হ্যালো স্টুডেন্ট, আজকের আমরা এবিটিএ টেস্ট পেপারের ভূগোলের পেজ নম্বর 30 প্রশ্নগুলির এক নম্বর আর 2 নম্বরগুলো সমাধান করব। দেখো, একদম প্রথম প্রশ্ন, আরোহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয় এমন ভূমিরূপ হলো গিরিখাত ও সার্ক। তার পরের প্রশ্ন, নর্মদা ও তাপ্তি নদীর মাঝে অবস্থিত জলবিভাজিকাটি হলো সাতপুরা পর্বত। তার পরের প্রশ্ন, যে সীমারেখার নিচে তুষার গলে জল হয় তাকে বলে হিমরেখা। তার পরের প্রশ্ন, পশ্চিমা বায়ু হলো একটি নিয়ত বায়ু। তার পরের প্রশ্ন, প্রতীপ ঘূর্ণবাতের উৎপত্তি ঘটে সাধারণত, এটা হবে, আচ্ছা এটা আমি পরে না হয় তোমরা কমেন্ট করবে, সেখানে নয় আমি লিখে দেবো। আচ্ছা, তার পরের প্রশ্নটা তার পরের প্রশ্ন, একই স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হয় 12 ঘন্টা 26 মিনিট। তার পরের প্রশ্ন, স্যানিটারি ল্যান্ডফিল যে ধরনের বর্জ্য ব্যবস্থাপনার সাথে যুক্ত তা হলো কঠিন বর্জ্য। তার পরের প্রশ্ন, হিমালয় পর্বতমালার নবীনতম অংশ হলো হিমাদ্রি। তার পরের প্রশ্ন, পাঞ্জাব সমভূমির নদীর তীরবর্তী নবীন পলি গঠিত অংশকে বলে বেট। ওকে, তার পরের প্রশ্নতে যাচ্ছি। দেখো, তারপরের প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি পলি বহনকারী নদীটি হলো ভারতের সবচেয়ে বেশি পলি বহনকারী নদীটি হলো, আচ্ছা এটা হবে ব্রহ্মপুত্র। ওকে, তারপরের প্রশ্ন দেখো, এল নিনোর প্রভাবে ভারতে প্রাদুর্ভাব ঘটে এল নিনোর প্রভাবে ঘটে খরা। তারপরের প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণাগার যেখানে অবস্থিত তা হলো ভোপালে। তার পরের প্রশ্ন দেখো, একটি শিকড় আলগা শিল্পের উদাহরণ হলো, এটা হবে কার্পাস শিল্প। তারপরের প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সমোন্নতি রেখা যে রঙে দেখানো হয় তা হলো বাদামি। ওকে, এবারে আমরা দেখো শুদ্ধ অশুদ্ধ করব। আমি দেখো লিখিয়ে রেখেছি। আচ্ছা, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, এটা কিন্তু অশুদ্ধ। সঠিকটা হবে কূপের। ওকে, তারপরের প্রশ্ন, হিমবাহ উপত্যকা বা হিমদ্রোণী ইউ আকৃতির হয়, তারপরটা কিন্তু শুদ্ধ হবে। এই যে তারপরের প্রশ্ন, ট্রপোস্ফিয়ারে ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় লক্ষ্য করা যায়, এটা কিন্তু অশুদ্ধ হবে। এটা হবে, শুদ্ধটা হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। তারপরের প্রশ্ন দেখো, পাঞ্জাবের সমভূমি পঞ্চনদ দ্বারা গঠিত, এটা শুদ্ধ। তারপরের প্রশ্ন, তেজস্ক্রিয় বর্জ্য হলো জৈব বিশ্লেষ্য বর্জ্য, এটা অশুদ্ধ। শুদ্ধটা হবে অবিশ্লেষ্য বর্জ্য। তারপরের প্রশ্ন, পর্জল মাটি পার্বত্য অঞ্চলে দেখা যায়, এটা শুদ্ধ। তারপরের প্রশ্ন, বিমানচিত্র এক প্রকার দূরসংবেদন প্রক্রিয়া, এটাও শুদ্ধ হবে। তারপরে দেখো শূন্যস্থান পূরণ। প্রথমটা, মরু অঞ্চলের শুষ্ক নদীখাত ড্যাশ নামে পরিচিত ওয়াদি। তারপরে ড্যাশ বেলায় সমুদ্র বায়ু প্রবাহিত হয়, দিনের বেলায়। তারপরের প্রশ্ন দেখো, ড্যাশ তিথিতে জোয়ার দুর্বল হয়, অষ্টমী তিথিতে। পরমাণু চুল্লি থেকে ড্যাশ বর্জ্য নির্গত হয়, তেজস্ক্রিয় বর্জ্য নির্গত হয়। তারপরের প্রশ্ন, ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। তারপরের প্রশ্ন, চা শিল্প হলো একটি ড্যাশ সম্পদ ভিত্তিক শিল্প, কৃষি সম্পদ ভিত্তিক শিল্প। তারপরের প্রশ্ন, ড্যাশ দেশের মহাকাশ গবেষণা সংস্থা NASA, এটা USA হবে। তারপরে দেখো, সঠিক উত্তরটা একটি বা দুটি বাক্যে উত্তর লিখতে বলা হয়েছে। প্রথমটি, হিমবাহ উপত্যকা সমুদ্র জলে ডুবে গেলে তাকে কি বলে? তাকে বলে ফিয়র্ড। তারপরের প্রশ্ন, ইনসেলবার্চ ভূমিরূপ পরিবর্তনের কোন পর্যায় নির্দেশ করে? এটা হবে বার্ধক্য পর্যায়। তারপরের প্রশ্ন, মেসোস্ফিয়ারের শেষ সীমা কি? মেসোস্ফিয়ারের শেষ সীমা কী নামে পরিচিত? মেসোপজ নামে পরিচিত। তারপরের প্রশ্ন, একটি প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম কি? CO2। তারপরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি? গ্র্যান্ড ব্যাংক। তারপরের প্রশ্ন, ভারতের উচ্চতম মালভূমির নাম লেখো,
এটা হবে লাদাখ। তারপরের প্রশ্ন, ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? গির অরণ্যে, গুজরাতের গির অরণ্যে। ভারতের ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে। বাম দিক ডান দিক মেলাও এবারে দেখো। প্রথমটা আরোহণ ও অবরোহণ, এর সোজা লিখব পর্যায়ন। বিজ্ঞান নগরীর সোজা লিখব বেঙ্গালুরু, এটা সোজাই আছে। আচ্ছা, তারপরে ইস্পাত শিল্পর সোজা লিখব ভিলাই। তারপরে ধান গবেষণাগার, এর সোজা লিখব কটক। এবারে সেই 2 নম্বরের প্রশ্নগুলো একটু ভালো করে করবে, বারবার বলে যাচ্ছি। 3 নম্বরে কিন্তু এগুলোর মধ্যে থেকে 3 নম্বরেও অনেকে আসবে, 2 নম্বরে আসবে, 3এও আসবে। তারপরে দেখো জলচক্র বলতে কি বোঝায়? এটা আগের স্কুলে একটু আগে দেখালাম, দেখিয়ে দিচ্ছি। দেখো উত্তরটা একদম পরিষ্কার দেখতে পাচ্ছ, একদম প্রথম থেকেই জলচক্র বলে পর্যন্ত লিখে দেবো। ওকে, তারপরের প্রশ্ন দেখো, এই যে লোয়ের সমভূমি কিভাবে সৃষ্টি হয়, মানে উৎপত্তি আর কি, দেখিয়ে দিচ্ছি উত্তর। দেখো এই যে লোয়ের সমভূমি কিভাবে গড়ে ওঠে, এই যে এখান থেকে এত দূর লিখবে। ওকে, আর তোমরা শেষে পারলে এই উদাহরণটা দেবে, হলো এখান থেকে এত দূর, হলো উদাহরণটা এই এখান থেকে এত দূর, মানে উদাহরণ বলেও লিখতে পারো এখান থেকে এত দূর, বা এইটা পরিলক্ষিত অঞ্চল বলে, মানে এই পয়েন্টটাও পুরোটা লিখতে পারো, যার যা খুশি। তারপরে প্রশ্ন দেখো, এই যে ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলে কেন? দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি। দেখো একদম সুন্দর করে উত্তরটা প্রস্তুত করা আছে একদম, এই যে এইটা এখান থেকে এত দূর একদম সুন্দর করে লিখে দেবে। তারপরের প্রশ্ন দেখো, এই যে জেড বায়ু কি? দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো জেড বায়ু কি দেখতে পাচ্ছ, একদম সংজ্ঞা, শ্রেণীবিভাগ আর প্রভাব, এখান থেকে এত দূর লিখে দেবে, একদম ফুল মার্কস পাবে। ওকে, তারপরের প্রশ্ন দেখো, বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো দেখতে পাচ্ছ একদম সংজ্ঞা থেকে একদম এই পুনর্নবীকরণ পর্যন্ত এত দূর, যত দূর দেখিয়ে দিচ্ছি এত দূর লিখবে। ওকে, তারপরে প্রশ্ন দেখো, যে তেজস্ক্রিয় বর্জ্য কি? দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে তেজস্ক্রিয় বর্জ্য একদম এখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে, হলো পাই টু পাই। ওকে, তারপরের প্রশ্ন দেখো, এই যে টিকা লেখো গঙ্গা অ্যাকশন প্ল্যান। দেখিয়ে দিচ্ছি উত্তরটা। দেখো এই যে গঙ্গা অ্যাকশন প্ল্যান, তোমরা এই পুরো এখান থেকে এত দূর দেখে দেখে লিখে দেবে। আর এইখানটায় 14ই জুন, তারপরে এখানে লিখবে 1986 সালে রাজীব গান্ধীর আমলে। ওকে, 14ই জুনের পরে এখানে কি আছে? 1986 সালে রাজীব গান্ধীর আমলে বলে এই পুরোটা এত দূর লিখে দেবে, হলো। তারপরে গুরুত্বটাও একটু লিখে দেবে, দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে গুরুত্বটাও দেখিয়ে দিলাম, এখান থেকে এত দূর লিখে দেবে। ওকে, দেখো এই যে গঙ্গা অ্যাকশন প্ল্যানের গুরুত্বটা দেখে নাও, পয়েন্টটা পুরোটা লিখবে কিভাবে। ওকে, তারপরে দেখো এই যে অথবা মৌসুমি বিস্ফোরণ টিকা লেখো। দেখো দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে মৌসুমি বিস্ফোরণ, এটাও ভালো প্রশ্ন, এখান থেকে এত দূর লিখবে। তারপরের পার্টটা দেখিয়ে দিচ্ছি। দেখো তারপরেই এখান থেকে এত দূর কমপ্লিট করে দেবে। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। তারপরে দেখো রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয় কেন? দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো উত্তরটাই, এই রেলপথ আমাদের পরিবহন, দেখো লিখে যাবে একদম ওই 1 নম্বর পয়েন্ট থেকে একদমই শেষ পর্যন্ত, এই যে জাতীয় জীবনরেখা বলা হয় পর্যন্ত। ওকে, তারপরে প্রশ্ন দেখো, শূন্য জনসংখ্যা বৃদ্ধি কি? দেখো দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে, বা জনসংখ্যা বৃদ্ধির নিশ্চল অবস্থা বলতে কি বোঝো? এই দুটো কিন্তু প্রশ্ন একই, মাথায় রাখবে। এটা পুরোটা একদম লিখে দেবে, হলো একদম প্রথম থেকে ওই ধারণার কাছ থেকে একদম সুইজারল্যান্ড পর্যন্ত। ওকে, তারপরে দেখো এই প্রশ্নটাও প্রচুরবার রিপিট এলো, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের দুটি ব্যবহার। দেখো দেখিয়ে দিচ্ছি। দেখো লিখে নেবে, এই যে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের দুটি ব্যবহার। ওকে, দেখিয়ে দিলাম, একদম দুটো পয়েন্ট সুন্দর দেওয়া আছে। তারপরে একদম শেষ প্রশ্ন দেখো, সেন্সর কি? এটাও আগের সেটে এসেছে, দেখো দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে সংজ্ঞা দেবে এখান থেকে এত দূর, তারপরে সেন্সরের শ্রেণীবিভাগ, সেন্সরকে এই
দুভাগে ভাগ করা যায়, আবার এইটাকে আবার দুভাগে ভাগ করা যায়, দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আপাতত অতদূর লিখলে হবে, ওকে। আগের সেটাও দেখানো হয়েছে। তো যে প্রশ্নগুলো বারবার রিপিট আসছে সেগুলো তো ইম্পর্টেন্ট, তার মানে এই নয় যেগুলো রিপিট আসছে না সেগুলো ইম্পর্টেন্ট নয়, তবে যেগুলো বারবার রিপিট আসছে সেগুলো তো তুলনামূলকভাবে ভাবে বেশি ইম্পর্টেন্ট। তবে 2 নম্বর আর 3 নম্বর আর শর্ট প্রশ্নে যারা ফুল নম্বর পাবে ভূগোলে কিন্তু তারা 85 পেরিয়ে যাবেই। আটকানোর কোনো সম্ভব নেই, কিছুতেই সম্ভব নয়, এটা কিন্তু মাথায় রেখো।